আমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েননি পড়ে নেন। হ্যাঁ, আপনারা আমাকে বলবেন না, আমি তো ঘড়ি দেখে আলোচনা শেষ করলাম, আরো আলোচনা করবো নাকি? আমি তো মনে করেছি ওটা যে ওখানে 30 বেজে গেছে, আবার খুতবা দিব কখন আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারি নাই আসলে। সম্মানিত হাজিরিন, আমি আজকে মিরাজুল ইসলাম আফ্রিদি ভাই, উনি ঢাকায় গেছে। কালকে রাত্রেবেলা ফোন দিয়ে বলছে, ভাই আমার মসজিদে আপনি যাবেন। তা আমি গত কয়েক মাস 3 মাস শুধু বাইরের মসজিদে যাই, দাওয়াত যে করে সেখানে যাই, আমার মসজিদে যাই না। আমার কমিটি বলে দিচ্ছে না, আর হবে না। আপনি 2 মাসে 3 মাসে একদিন আসবেন না, সেটা আলাদা হিসাব, কিন্তু আপনি মাসের পর মাস আসবেন না, এটা কেমন হয়ে যায়? এখন তখন থেকে আর যাই না। তো আপনি ভাই বলছে, আপনি তো দীর্ঘদিন থেকে আপনার মসজিদ চালাচ্ছেন, প্রায় 1-2 মাস থেকে রানিং যাচ্ছেন, আপনি আমার মসজিদে আসেন। তাই বলেন যে ইনশাল্লাহ ভাই, হোসেন এলাকা, তাই না? আমি তো আপনাদের এই পাশের এলাকার সন্তান, আপনারা হয়তো আমাকে সবাই চেনেন। এখানে একটা মাদ্রাসা আছে না, শাহিনা খাতুন বালিকা হাফিজিয়া মাদ্রাসা, এটা আমি প্রতিষ্ঠিত করেছি ইনশাল্লাহ। তো এটা আমি চালাই, এবং এই মাদ্রাসায় মহিলা মাদ্রাসা, যেহেতু এটা মেয়েরা পড়ে, হাফেজা আলেমা হয়। তো এখানে এই মাদ্রাসা আছে, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন দিনের খিদমত করতে পারি, আল্লাহ পাক যেন আমাকে যেন কবুল করে। সকলে বলে আমিন। আসলে একটা কথা আপনাদেরকে বলি, আমরা যে জুমা চালাই বা মসজিদ চালাই, মানুষ আমাদেরকে আলেম হিসেবে জানে, হুজুর হিসেবে বলে। আল্লাহর কসম করে একটা কথা বলি, আমার ভিতরে এসব কিচ্ছু নাই। আমি না পারি কোরআন, না পারি হাদিস, না পারি কোনো বিষয়ে যোগ্যতা, আমল, আখলাক কিছুই নাই আমার ভিতরে। আমি মনে করি এটা আমার অযোগ্য, এটা আমি আসলে যোগ্যতা আমার নাই। কিন্তু আল্লাহ পাক দয়া করেছেন, মায়া করেছেন, যে তারপরও একটু সুযোগ দেয় কথা বলার জন্য। তো কথা বলতে হবে না, কথা বলেন। আর সামনে যে পরিস্থিতিটা এখন চলে আসলো, এখন এই বিষয় নিয়ে আলোচনা করা খুব দরকার। এখন সাপের কাহিনী, বাবার কাহিনী, কিচ্ছা কাহিনী দিয়ে মানুষ দিয়ে আর ভোলানো যাবে না। এবার যদি ভুল হয় সব শেষ হয়।